যায়। রব্বুল আলামিন তুমি জিজ্ঞাসা করে থাকো ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তোমরা আমার ওই বান্দার কোলটা খালি করেছো নাকি? ৩২ ঘন্টা পর উদ্ধার শিশু সাজিদ বেঁচে নেই। বিস্তারিত দেখুন ডিপি বাংলা নিউজ ডেস্কে। রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘন্টা পর উদ্ধার শিশু সাজিদ বেঁচে নেই। গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বিষয়টি ডিপি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আখিয়া আক্তার। তিনি জানান, শিশুটিকে উদ্ধারের পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তানোর উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদাক ডেইলি স্টারকে জানান, রাত ৯টা ৪০ দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এর আগে রাত ৯টা ৫ দিকে প্রায় ৪০ ফুট গভীর থেকে সাজিদকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তখন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করেছে। তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষার পর শিশুটির অবস্থা জানা যাবে। গত বুধবার দুপুর ১টার দিকে পঞ্চন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ওই গভীর খাদে পড়ে যায় শিশু সাজিদ। পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে মাটি বোঝায় একটি ট্রলি হঠাৎ সেখানে দেবে যায়। এ ঘটনা দেখতে রুনা খাতুন তার ছেলে সাজিদকে নিয়ে মাঠে যান। হাঁটার সময় সাজিদ হঠাৎ মা বলে চিৎকার করে ওঠে। তখন পেছনে ফিরে রুনা খাতুন বুঝতে পারেন ছেলে গর্তে পড়ে গেছে। কিছুক্ষণ পর তিনি নিচ থেকে সাজিদের মা ডাক শুনতে পান। واجعله لي إماما ونورا وهدى ورحمة واجعله لي حجة يا رب العالمين। অনুরোধ, সবাই যাতে গর্তগুলা নিজ নিজ দায়িত্ব একটু মোজায় রাখে, তাহলে আর কারো মায়ের বুক খালি হবে না। আচ্ছা, যিনি আসলে কচিরউদ্দিন, যিনি এই গর্তটা খুব খনন করেছিল, সেই ক্ষেত্রে তার বিষয়ে কোনো পারিবারিক কোনো সিদ্ধান্ত বা না, আমাদের কোনো সিদ্ধান্ত নেই। কারণ আমার যদি ভাই আল্লাহ তাআলা আমার এইভাবে মনে নিচ্ছিল, আমার এইভাবে গেছে। সাথে করছি প্রায় আপনার 11 বছর। আমার বড় বাচ্চার বয়স আপনার 9.5 থেকে 10 বছর, এটার বয়স 2 বছর, আর ছোট একটা আছে, এটার বয়স 3 বছর। ছোটটা তো মেয়ে না ছেলে? আমার আমি যে জীবিকা নির্বাহ করি, আমি গাজীপুর কোনো বাড়িতে জুটগুড়ান ম্যানেজার করি। আর বোন জামা মামায় দিয়েছিল যে আপনার ছেলে বোরিংয়ের ভিতরে। আমি খালি ওর দাদাক বললাম যে ডাক্তারের কাছে নিয়ে যায়, ওর মানে জ্বর সর্দি কাশি ওষুধ নিয়ে এসো বলে ওই সাওয়ালেকে আমি ওর দাদার কাছে রাখে আমি তানোরে গেছি। এর মধ্যে এসব হয়েছে, আমি আর কিছু বলতে পারবো না। আচ্ছা, আমি তানোরে থেকেই মোবাইল পাইছি যে বাচ্চা গর্তে পড়ে গেছে। আপনার সন্তান কয়টা? আমার 3টে সন্তান, 3টে সন্তান। ছেলে এক মেয়ে। 2 ছেলেই এই বাসাতেই থাকে? 2 ছেলে এই বাসাতেই থাকে। মেয়েটারও আমি আমার আত্মীয় হিসেবে সংবাদ পাওয়ার পরে আসছি, থাকার চেষ্টা করেছি এবং এখানে যে উদ্ধার তৎপরতা দেখেছি আলহামদুলিল্লাহ, সেটার ব্যাপারে আমরা সন্তুষ্ট। পারিবারিকভাবে আমরা কথা বলছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা যার জন্য নির্ধারণ করেছেন, এর বাইরে আসলে কোনো কিছু ঘটবে না। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরজি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 22 নম্বর আয়াতে বলছেন যে পৃথিবীতে জাতিগতভাবে অথবা কোনো ব্যক্তির উপরে ব্যক্তিগতভাবে কোনো বিপদই আসে না যা পূর্ব থেকেই তার জন্য নির্ধারিত নেই। তো আমরা মনে করি তারপরে